আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আমি এখন কিন্তু বড়ি বাগানে আছি। এই যে দেখেন এখানে বড়ি, এই বড়ি বাগানে আসছি। এগুলা কিন্তু টক বড়ি এবং আপেল কুল বা উকুলও এখানে লাগানি হয়েছে, কিন্তু সেটা হয় নাই মাটির কারণে। হয়তো এটা এখানে কিন্তু টক বড়ি হয়ে গেছে। আমি আপনাদেরকে টক বড়ির কিছু দৃশ্য দেখাচ্ছি। এই যে দেখুন, এগুলো হলো টক বড়ি। অনেক পরিমাণে বড়ি এখানে আসছে, ফুল আসছে, করা আসছে। এই যে দেখতেছেন এখানে ফুল করা অনেকটাই হয়ে গেছে, সম্পূর্ণ বড়ি আর বড়ি। এখানে কিন্তু এখন ভিটামিন মারা হয়েছে বড়িগুলো টিকার জন্যে। তো এই ভিটামিনের কারণে অনেকটাই বিভিন্ন রকমের ভোমরা বসতেছে। দেখেন এখানে কিন্তু বড়ি গাছের ফুলের থেকে অনেকটাই এই ভোমরা বসছে। আপনারা অবশ্যই বড়ি গাছের তলে আসতে একটু হুঁশিয়ারে আসবেন, দেখে শুনে আসবেন, কারণ এখানে অনেক ভোমরের এই আনাগোনা আছে। এই যে দেখতেছেন আমি কিন্তু ভয় পাইতেছি। এখানে এই বড়ির মাধ্যমে যে ভোমরগুলো আসে, ভোমরে অনেক সময় দেখা যায় কামড় মারে। তাই আপনারা এই যে দেখুন এখানে বড়ি প্রতিটা ইয়াতে থোকা থোকা বড়ি আসতেছে। এই বড়ি অনেকটাই আমাদের কাজে লাগে। বড়ি শুকিয়ে কিন্তু আচার দেওয়া যায়, বড়ি খাওয়া যায়। বড়ি অনেকটাই কিন্তু অল্প খরচে অনেক লাভ। আপনি যদি বড়ি চাষ করেন, এগুলো কিন্তু খুব ভালো বড়ি, বড় বড় বড়ি দেখতেছেন আসতেছে। এগুলারা অনেকে বলবরি বলা হয়, অনেকে একটু টক নাই কিন্তু তেমন, এগুলা বলবরি জাত। তো বিভিন্ন রকমের জাতের বড়ি আছে। বড়ি গাছ মূলত আপনি অল্পতে কিন্তু এটা বড়ি ধরে, অল্প দিনে এটা বড় হয়ে যায়। প্রচুর পরিমাণে বড়ি গাছ বড় হয় এবং কি অনেক ছড়িয়ে যায়। আপনি ইচ্ছা করলে আপনার বিল্ডিং এর ছাদে লাগাইতে পারেন, আপনার বাড়ির আঙ্গিনে লাগাইতে পারেন। যেখানে একটা বড়ি গাছ দেখবেন, বড়ি গাছ উঠলে কিন্তু এটা যদি আপনি লাগিয়ে দেন, তাহলে সেখান থেকে কিন্তু অনেক তাড়াতাড়ি বড়ি গাছ বেড়ে উঠে। তাই সব সময় আপনারা চাষাবাদ করার জন্য চেষ্টা করবেন। সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।